Hi, I'm Uchish Paul, assistant teacher AS Future Brilliant School. আমাদের আজকের টপিক সাফিক্স এবং প্রিফিক্স। আমরা আজকে আসলে মূলত আজকে এই টপিকে সাফিক্স এবং প্রিফিক্স কিভাবে ইউজ করা হয় এবং সাফিক্স এবং প্রিফিক্সটা কি সেটা নিয়ে মূলত আলোচনা করব। আসলে আমরা যদি একটা শব্দ নিয়ে চিন্তা করি, আনকমফোর্টেবল যে শব্দটা, সেই শব্দটা মূলত আসছে হচ্ছে কমফোর্ট শব্দ থেকে। কমফোর্ট থেকে কমফোর্টেবল, কমফোর্ট, এই কমফোর্ট শব্দটা কমফোর্টেবল আমরা যদি করি তাহলে কি হয়, কমফোর্ট শব্দটার সাথে এবল শব্দটা অ্যাড করে এটাকে আমরা কি করে দিলাম, নাউন করে দিলাম, কমফোর্টেবল। তো আসলে মূলত সাফিক্স এবং প্রিফিক্স হচ্ছে কি একটা শব্দের আগে এবং একটা শব্দের পরে বসে শব্দটাকে তার হচ্ছে তার যে পার্সোনাল স্পিচ চেঞ্জ করবে এবং হচ্ছে পাশাপাশি তার ওয়ার্ড মিনিংটাকেও চেঞ্জ করে দিবে। এই হচ্ছে আমাদের মধ্যে সাফিক্স এবং প্রিফিক্সের কাজ। সাফিক্স এবং প্রিফিক্স আসলে ইংরেজি শব্দ অনেকগুলোই থাকে। আন প্রিফিক্স হচ্ছে কি, যেটা হচ্ছে শব্দের আগে যেটা বসবে। আমার রুট যে ওয়ার্ড আমরা এখানে যেমন কমফোর্ট, কমফোর্ট হচ্ছে আমার এখানে রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ডের আগে আমার আন শব্দটা বসে যদি আমরা শুধু আনকমফোর্ট বলি, সেটাও কিন্তু একটা শব্দ। ঠিক আছে। তো এই কমফোর্টের আগে আমরা আন ইউজ করলাম, সেখানে আনকমফোর্ট হচ্ছে কি শুধুমাত্র আমরা প্রিফিক্স ইউজ করলাম। কিন্তু এই কমফোর্ট শব্দটার আগে আমরা আন এবং পরে যদি আমরা এবল ইউজ করি তাহলে আনকমফোর্টেবল, এখানে আমরা কি করলাম, তাকে সাফিক্স এবং প্রিফিক্স দুইটাই ইউজ করলাম রুট ওয়ার্ডের সাথে। আবার আমরা কমফোর্ট যে রুট ওয়ার্ড, সেই রুট ওয়ার্ডের সাথে শুধু সাফিক্সও ইউজ করতে পারি, যেমন কমফোর্টেবল। এখানে আমার কমফোর্টেবলটাও কিন্তু পসিবল। কমফোর্টেবল আমাদের শব্দ আছে, আনকমফোর্টেবল শব্দ আছে, আনকমফোর্টেবল শব্দ আছে, অর্থাৎ শুধুমাত্র সাফিক্স, শুধুমাত্র প্রিফিক্স এবং সাফিক্স প্রিফিক্স দুইটাই আমরা একসাথে ইউজ করতে পারি। তো যাই হোক, আসলে মূলত হচ্ছে আমাদের শব্দটাকে শব্দের ওয়ার্ড মিনিংটাকে চেঞ্জ করা এবং হচ্ছে তার পার্সোনাল স্পিচটাকে চেঞ্জ করার জন্য মোটামুটি সাফিক্স প্রিফিক্স ইউজ করে থাকি। এবং সাফিক্স এবং প্রিফিক্সকে একসাথে বলা হয় হচ্ছে এফিক্স। এফিক্সের দুটো অংশ, তাহলে আমরা বলতে পারি একটা হচ্ছে সাফিক্স, একটা হচ্ছে প্রিফিক্স। যখন আমার রুট ওয়ার্ডের সামনে কোনো কিছু বসবে তখন সেটাকে আমরা বলবো প্রিফিক্স, যখন রুট ওয়ার্ডের পরে বসবে তখন সেটাকে আমরা বলবো সাফিক্স। তো যাই হোক, আমরা আনফেয়ার, আনফেয়ার যে শব্দটা, সেই শব্দটা মূলত হচ্ছে আমার ফেয়ার হচ্ছে রুট ওয়ার্ড। সেই রুট ওয়ার্ডের আগে আন বসে আমরা প্রিফিক্স করে তাকে কি করলাম, আনফেয়ার করলাম। তারপর হচ্ছে কি এম্পাওয়ার, এম্পাওয়ারের এম হচ্ছে প্রিফিক্স, পাওয়ারটা হচ্ছে রুট ওয়ার্ড। ডিসঅনেস্ট, ডিসটা হচ্ছে প্রিফিক্স, অনেস্ট হচ্ছে রুট ওয়ার্ড। মিস আন্ডারস্ট্যান্ডের মিসটা হচ্ছে প্রিফিক্স, আন্ডারস্ট্যান্ড হচ্ছে রুট ওয়ার্ড। হেল্পফুল, হেল্প হচ্ছে রুট ওয়ার্ড, ফুল হচ্ছে সাফিক্স। প্লেয়ার, প্লে হচ্ছে রুট ওয়ার্ড, এর হচ্ছে সাফিক্স। কামিং, কাম থেকে আসছে কামিং, কাম হচ্ছে রুট ওয়ার্ড, আইএনজি যোগ করে আমরা সেটাকে সাফিক্স করলাম। শর্টলি, শর্ট শব্দটা হচ্ছে রুট ওয়ার্ড, সেটার সাথে এলওয়াই যোগ করে আমরা প্রিফিক্স করলাম, সরি সাফিক্স করলাম। তো আমরা বুঝতে পারি যে an affix is a group of letters added to a word to change its meaning and parts of speech. Some affixes can be added to the front of the words and some others at the back. An affix added to the beginning of a word to form a new word with new meaning is known as prefix. ফর এক্সাম্পল, মিসআন্ডারস্ট্যান্ড অ্যান্ড আন, অর্থাৎ আমি একটু আগে যে কথাগুলো বলে আসছি সেটাই হচ্ছে এখানে আবার বলা হচ্ছে, যে যদি আমরা কোনো সব এফিক্সটা হচ্ছে কি, সাফিক্স প্রিফিক্স দুটো মিলেই হচ্ছে আমাদের এফিক্স। এফিক্সটার হচ্ছে কোনো একটা রুট ওয়ার্ডের সামনে বা পেছনে যখন কোনো কিছু বসাবো তখন সেটাকে আমরা বলবো এফিক্স করছে। এখন যখন সামনে বসাবো তখন সেটাকে বলবো আমরা প্রিফিক্স, যখন আমরা পেছনে বসাবো তখন সেটাকে বলবো হচ্ছে আমরা সাফিক্স। এই কথাটাই মূলত আমাদের এখানে বলা হয়েছে। যেমন মিসআন্ডারস্ট্যান্ড, মিসআন্ডারস্ট্যান্ডের আন্ডারস্ট্যান্ড শব্দের আগে মিস শব্দটা অ্যাড করে কি করা হয়েছে, প্রিফিক্স করা হয়েছে। The most common prefixes in English are these, in, re, an, egula. These four cover most of the prefixes words. On the other hand, the most common suffixes are ed, ing, ly, es. They also cover most of the words made with suffix. তো যাই হোক, এন, এন ইনক্রিজ, এন দিয়ে হচ্ছে ইনক্রিজ করা হচ্ছে, এনরিচ, এনকারেজ, এনলার্জ, এনজয়, এন্ডেঞ্জার। এন প্রিফিক্সে ইউজ করে কোন শব্দকে আসলে মূলত ইনক্রিজ করা, মানে বাড়ানো বোঝায়। বাড়ানো বোঝাতে আমরা এন ইউজ করি। যেমন রিচ, রিচটাকে যদি আমরা ইনক্রিজ বলতে বা বৃদ্ধি সাপেক্ষে বোঝাতে চাই তাহলে আমরা এনরিচ বলতে পারি। এনকারেজ, কারোকে উৎসাহিত করা, এনকারেজ করা। তারপর হচ্ছে কি এনলার্জ, কোনো কিছু টেনে বড় করা। এনজয়,
তারপর হচ্ছে কি জয়টাকে আমরা আরেকটু বড়, আনন্দটাকে আরেকটু বড় করে দিলাম, এন্ডেঞ্জার। তো এরকমই হচ্ছে আমাদের ইএন। আন 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 প্রিফিক্সটা ইউজ করা হচ্ছে কোনো কিছু নট নট বা নেগেটিভ বোঝাতে। আনহ্যাপি, যেমন হ্যাপি আনহ্যাপি, জাস্ট আনজাস্ট, কমন আনকমন, পেইড আনপেইড, রেডি আনরেডি। রি মূলত বোঝায় হচ্ছে এগেইন। রি যখন ইউজ করা হবে আমরা জানি যে রিটেক, রিটেকটা হচ্ছে কি মানে নতুন পুনরায় নেয়া। তো এগেইন বুঝতে আসলে আমরা রি ইউজ করি, রিরাইট, রি এন্টার, রিকল, রিটার্ন, রিথিঙ্ক, ইন, ইম, ইর। এগুলো হচ্ছে মূলত আমাদের নট বোঝাতে ইউজ করা হয়। ইনকারেক্ট, ইম্পসিবল, ইররিলেভেন্ট, ইররেগুলার। ডিজ, ডিজ আসলে মূলত ইউজ করা হচ্ছে অপোজিট বোঝাতে। ডিসলাইক, ডিসকমফোর্ট, ডিসঅনেস্ট, ডিসমিস, ডিসক্লোজ। নন বা নট বোঝাতে নন স্মোকার, নন স্টপ, নন রেজিস্টার্ড, নন ইন্ডিয়ান। এগুলো বোঝাতে মূলত হচ্ছে নট বোঝাতে মূলত আমরা ইউজ করা হচ্ছে। তার মানে আমরা আন এবং নট, আন এবং নন ইউজ করে হচ্ছে মূলত নট বা নেগেটিভ বোঝাতে। ইম, ইম হচ্ছে ইমও আমাদের ঠিক সেম, নট বা অপোজিট বোঝাতে। ইম্পসিবল, ইমপিউর, ইমপেশনেট, তারপর হচ্ছে ইমমর্টাল। ওভার, ওভার মূলত হচ্ছে অ্যাবভ, কোনো কিছুর উপরে বোঝাতে। ওভার টাইম, ওভার ওয়ার্ক, ওভার ওয়েট, ওভার নাইট। তারপর হচ্ছে কি আই এল বোঝাতে হচ্ছে অপোজিট। লিগেল, লিগেলের অপোজিট হচ্ছে কি ইলিগেল। ইলিটারেট, লিটারেটের অপোজিট ইললজিক্যাল। তারপর হচ্ছে আমার ইল ইল প্র্যাকটিস। তো যাই হোক এইগুলো হচ্ছে আমাদের মূলত নেগেটিভ অর্থে বোঝানো হচ্ছে। মিস, মিসডিপ, মিসডিড, মিস্টেক, মিসগাইড, মিসআন্ডারস্ট্যান্ড। সাব হচ্ছে সাবস্টেশন, সাবমেরিন, সাব কমিটি, সাবডিউ। আর এন্টি হচ্ছে কি এন্টি নিউক্লিয়ার, এন্টি এয়ারক্রাফট, এন্টি লিবারেশন। তো যাই হোক এরপরে আসো আমরা হচ্ছে প্রিফিক্স যদি আমরা আবার দেখি। আন্ডার, আন্ডার সাইজ, আন্ডার পেইড। কো দিয়ে বোঝা হচ্ছে কো অথর, কো অথর, কোঅর্ডিনেটর। মাল দিয়ে বোঝানো হচ্ছে মাল প্র্যাকটিস, মাল নিউট্রিশন। ডি দিয়ে বোঝানো হচ্ছে ডিফ্রস্ট, ডিফর্ম। ফোর দিয়ে বোঝানো হচ্ছে ফোরহেড, ফোরকাস্ট। এবার আসি সাফিক্সের ক্ষেত্রে। সাফিক্সের শেষে আসলে মানে ওয়ার্ডের শেষে মূলত এস, ইএস, ইডি, আইএনজি, এলওয়াই এগুলো ইউজ করা হয়। এস বা ইএস দিয়ে যেগুলো বোঝায় সেগুলো হচ্ছে মূলত প্লুরালাইজ করতে, মানে কোনো কিছুকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে, অথবা মেক বা মেক এ ভার্ব সিঙ্গুলার এরকম বোঝাতে। বুকস, গোজ এগুলো। ইডি হেল্প, হেল্পড এগুলা। আইএনজি রানিং, রানিং কার। এলওয়াই স্লোলি, ফ্রেন্ডলি এগুলো বোঝায়। তারপর যেটা আর দিয়ে বোঝানো হচ্ছে প্লেয়ার, ফার্মার। আইসি দিয়ে বোঝানো হচ্ছে হিরোইক, প্যাট্রিয়টিক। এবল বা এবল দিয়ে বোঝানো হচ্ছে কম্পারেবল, ইনভিজিবল। নেস দিয়ে ব্রাইটনেস, কাইন্ডনেস। ফুল দিয়ে পাওয়ারফুল, হ্যান্ডফুল। মেট দিয়ে পেমেন্ট, পানিশমেন্ট। এই ছিল আমাদের আজকের টপিক। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা না। তো ধন্যবাদ সকলকে।